কিছু কিছু মানুষ আপনাকে খুব ভালোভাবে বাস দিবে। আপনি যদি চালাক না হন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে সে আপনাকে বাস দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। একটা মানুষ মানুষকে বাস দিতে কিন্তু 2 মিনিটও লাগে না। আর আপনি যদি বোকাশোকা হন তাহলে তো সে বাসের কথা বুঝতেই পারবেন না। যারা বুঝবেন তাদের উচিত সেখান থেকে সরে আসা। সো ডিমের বিট করা দেখেই বুঝতে পারছেন আজকে হচ্ছে কেক তৈরি করা হবে। কেক বানানোর জন্য প্রথমে হচ্ছে ময়দা দিতে হবে, ময়দাতে হচ্ছে বেকিং পাউডার, দেন হচ্ছে গুঁড়া দুধ দিতে হবে পরিমাণ মতো, দিয়ে মিক্স করে নিতে হবে। এরপর হচ্ছে ডিম দিতে হবে। এখানে যেহেতু 3টা কেক বানানো হবে সেজন্য 14টা ডিম ইউজ করা হয়েছে। ডিমগুলোকে সুন্দর মতো ভেঙে বিটার মেশিন দিয়ে বিট করে নিতে হবে ভালোভাবে। এরপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দেওয়ার পর এখানে 2 থেকে 3 কাপের মতো রান্নার তেল ইউজ করা হবে। রান্নার তেল ইউজ করার পর হচ্ছে একটা লেবু রস দেওয়া হবে। লেবু রস দেওয়ার পর খুব ভালোভাবে বিট করে নিতে হবে। বিট যত ভালো হবে আপনার কেক তত সফট হবে। সুন্দর মতো বিট করা হয়ে গেলে যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা এখানে মিক্স করব। মিক্স করার পর খুব ভালোভাবে এখানে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ময়দাটা যদি খুব ভালোভাবে মিক্স না হয় তাহলে কিন্তু একটা দানা দানা থেকে যাবে। তো যত বেশি মিক্স করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে, কেকটা তত সফট হবে। এরপর আমি চকলেট গার্নিশের জন্য চকলেট তৈরি করে নিয়েছি বাটার আর বাহিরে চকলেট দিয়ে। এখন হচ্ছে কেকটা সেট করব, সেটার পালা। যেহেতু আমি কেকটা 2 লেয়ারে করবো সেক্ষেত্রে হচ্ছে আমি চকলেটের সাথে অর্ধেক হচ্ছে আপনার নর্মাল কেকের যে মিশ্রণটা আছে সেটা আমি মিলাবো। আর চকলেটের সাথে এই ব্যাটারটাও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু কেকের মাঝখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে মোরব্বা দিব, সেক্ষেত্রে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে বক্সে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। খুব সুন্দর করে সাজানোর পর হচ্ছে উপর দিয়ে আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পর হচ্ছে 5 মিনিটের মতো আমি প্রি হিট করে নেব ওভেনটাকে। এরপর হচ্ছে আমি 1.5 ঘন্টার মতো বসিয়ে রাখবো। 1.5 ঘন্টার পর দেখেন আমার কেকের অবস্থা। মাশাআল্লাহ, কেকটা দেখেন অনেক সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে। আর খাওয়ার কথা কি বলবো, খেতেও খুব মজা হয়েছে এবং কালারটা দেখেন কত সুন্দর লাগছে। যারা যারা কেক বানাতে পারে না তারা ট্রাই করতে পারেন, যাদের ওভেন নেই তারা চুলাতেও এই কেক তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।